আমি কতটা ভাবনার মধ্যে আছি, কিন্তু আমি যাদেরকে বোঝাতে চাই তারা বুঝেও বোঝে না। কোথায় তুমি? এই তো স্যার অফিসে বের হব। তুমি কোথাও বের হবে না, অফিসেই থাকো, ঠিক আছে? কেন স্যার? কেন আবার? এমডি স্যার বলেছেন আমার সঙ্গে তোমাকে নাচতে, তাই? মাঠে সবাই ক্রিকেট খেলতে আসে, তাহলে ভাইও নিশ্চয়ই আসবো। এইবার আমি আমার ভাইরে খুঁজা পামোই পামো। হ্যাঁ কনা বল। না 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 না, এত চিন্তা করিস না। শোন, টাকার জোগাড় কোনো না কোনো ভাবে হয়েই যাবে। কেন এত চিন্তা করছিস? আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কোনো না কোনো ভাবে। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলবো, হ্যাঁ রাখছি। আজকাল তোমাকে দেখছি প্রায় ফোনে ব্যস্ত থাকো। টেলিফোনে এত কথা বললে ঘরের কাজগুলো করবে কে? মা, আমি তো সব কাজ গুছিয়েই রেখেছি, সে তো আমি দেখতেই পাচ্ছি। ঠিক আছে, এখন যাও, মাঠে যেতে হবে। আয়ানকে বাসায় নিয়ে এসো, যাও। আমি যাব কেন মা? আমি বলেছি সেই জন্য যাবে। যাও, তাড়াতাড়ি যাও। মুখে মুখে প্রশ্ন আর প্রশ্ন শুধু। রুনা? জি মা। তুমি নাকি সাদিকের কাছে টাকা চেয়েছো? বাড়ির বউ কোনোদিন স্বামীর কাছে টাকা চায়? স্বামী যা হাতে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর তাছাড়া এই যে এত বড় সংসারের এত খরচ, সবকিছু সামলে সাদিকের হাতে টাকা পয়সা থাকে কি না সেটা তুমি ভাববে না? মা, আসলে অন্তুর একটা অপারেশনের জন্য। তাতে তোমার কি? তাতে আমার সাদিকেরই বা কি? দেখো রুনা, সাদিকের বাবার কিন্তু টাকা পয়সা কম ছিল না, অথচ আমি কোনো দিন মুখ ফুটে তার কাছে কিচ্ছু চাইনি। আর তোমরা টাকা 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 টাকা। এই জন্যই তোমাদের সংসার বেশি দিন টেকে না। লোভী। এই ঠিক মতো খেলা, তাড়াতাড়ি আর মার মার। ঠিক মতো মার না ভাই, আবার মার আবার মার। হারবে হারবে এবার হারবে। বললাম তো ঠিক মতো খেল, ঠিক মতো খেল। সাবাস আয়ান। আবার মার আবার মার। আয়ান, বলটাকে মনে করো ফুটবল, ব্যাটটাকে মনে করো তোমার পা, বাউন্ডারিকে মনে করো গোল পোস্ট। মারো যত ইচ্ছে, দাও যত গোল। এ দেখলি তোরা সবাই, আমাদের অলরাউন্ডার সামনে দিয়ে ছক্কা মারে না, পিছন দিয়ে ছক্কা মারে। এই ছেলে, যাও গিয়ে বলটা নিয়ে এসো। দেয়ালের ওই পাশে যে বল পাঠাবে তাকেই বলটা আনতে হবে, এইটাই এখানকার নিয়ম। আয়ান, আমি কখনোই চাই না আমার প্লেয়াররা বিহাইন্ড দ্য উইকেটে শট খেলুক। এই ধরনের খেলায় ভাগ্য ভালো হলে 4 হতে পারে, 6 হতে পারে, আর ভাগ্য খারাপ হলে তুমি আউট হয়ে যেতে পারো। বিহাইন্ড দ্য উইকেটে খেললে বল যেখানেই যাক, ব্যাটসম্যানকে সে বল আনতে হবে, এটাই তার পানিশমেন্ট। এই সবাই কাছে আসো, সবাই কাছে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আমাদের নাম্বার 1 অলরাউন্ডার এখন চালের উপর থেকে বল আনতে যাবে, দেখি কি করে। কিন্তু আঙ্কেল, আমি তো কখনো চালের উপর উঠিনি, কিভাবে বল আনবো? চালে ওঠনের জন্য যে কখনোই চালে উঠতে পারবে না তা তো না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই চালে উঠতে পারবে। তুমি চেষ্টা করতে থাকো, এই ফাঁকে আমি এক কাপ চা খেয়ে আসি। 10 মিনিটের বিরতি, ফিরে আসছি বিরতির পর। ওকে স্যার। যাও 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 আয়ান যাও। আবার দেখো, ব্যাগ ছিঁড়ে ফেলো না যেন। এখন না পরে যাও 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 উপরে যাও উপরে যাও 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 তাদের যাও। খাড়াও, আমি যাইতাছি। তুমি এই চালের উপর উঠতে পারবে? হ, পারুম না কেন? এই চাল বাবা আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি দেখবা? খাড়াও। বাপরে, এ তো পুরো মুগলির মতো কাছে উঠে গেল। এ কে রে? ও ও আমার বাসায় থাকে। বাসা থাকে আবার কি? কাপড় থেকে বুঝছিস না ও কাজের মেয়ে? এই ওই কাজের মেয়েটাকে বলে দিবি আমি এখন থেকে বল পাঠালে জনকে নিয়ে আসে। আমি এই টিমের ক্যাপ্টেন, যদি বল না আনে একবার দেখে নিব। এই সবাই চল, পজিশন নে আবার যা চল। এই বল নে। এই আউট। আরে আরে, কি করতাছো? এগুলা নিছো কেন? আরে আমরা তো গ্লাভসই পরি না, একটু পরে দেখি, কিচ্ছু হবে না। খালুজান মানা করে গেছে, তুমি শোনো নাই? রাখো তাড়াতাড়ি কইতাছি। এই চুপ, কাজের মেয়ে কোথাকার। আমার নাম কাজের মেয়ে না, আমার নাম মনি। মনি, কি হয়েছে রে? আপনি খালাম্মা, কিছু হয় নাই। আয়ান, এদিকে এসো। মামনি, আমাকে একটা চিকেন ফ্রাই কিনে দিবে? এখন তো পাপা নেই, প্লিজ। আয়ান, তুমি তো খুব ভালো করেই জানো আমার কাছে পয়সা থাকে না। তুমি কেন এই সমস্ত আবদার করো বলো তো? যাও যাও, চেঞ্জ করে এসো। যাও মনি, যা নিয়ে যা, ব্যাগ নিয়ে যা, যাও। এক্সকিউজ মি ম্যাডাম, আমি দেলু, ক্রিকেট কোচ। বাচ্চাদের আমি ক্রিকেট কোচিং দিই। ও আচ্ছা আচ্ছা, ভালো। একটা বিষয় আপনাকে জানাই, আমি কিন্তু 2nd ডিভিশন খেলা একদম ভালো ফুটবল প্লেয়ার ছিলাম। ও আচ্ছা, ভালো। একটা কথা বলি ম্যাডাম, কিছু মনে করবেন না। জি ম্যাডাম, আয়ানের মধ্যে একজন বিরাট ফুটবলার হওয়ার চান্স আছে। আপনারা যদি ওকে ক্রিকেট কোচিং না দিয়ে ফুটবল কোচিং দেন, আমি নিশ্চিত ও একদিন দেশের শ্রেষ্ঠ ফুটবলার হবে। কিসের দেশের, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার হবে। দেখুন, আয়ানের ব্যাপারে সব রকম সিদ্ধান্ত আসলে ওর বাবাই নেয়। আপনি এক কাজ করুন না, ওর সাথেই না হয় এসব ব্যাপারে একটু কথা বলে নেবেন প্লিজ। আমি স্যারকে বলবো, অবশ্যই বলবো। স্যার খুব রাগী তো, স্যারকে বলতে একটু ভয় পাই। তবে ম্যাডাম, আমি একদিন বলবোই।
এই দেলু সত্যি কথা বলতে কখনো ভয় পায় না। এই যে গ্রেট ফুটবলার, গ্রেট। মনি চলো। মে কাম ইন স্যার? হ্যাঁ শিওর। স্যার কোনো সমস্যা হয়েছে? মানে এত ইমার্জেন্সি? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে তুমি। আমি? হ্যাঁ তুমি। আচ্ছা, চেয়ারম্যান স্যারকে রিপোর্টটা পাঠাবার আগে চেক করে নিয়েছিলে? না করনি। তোমার গাধামির জন্য ছেলেকে একা মাঠে রেখেই অসময়ে আমাকে আবার অফিসে আসতো। কিন্তু স্যার রিপোর্টটা তো আপনি বলেছিলেন চেয়ারম্যান স্যারকে পাঠিয়ে দিতে। ও, তার মানে ভুলটা আমার? হ্যাঁ, ডেফিনেটলি ভুলটা আমার, কারণ আমি তোমার উপর ভরসা করেছিলাম, আর সেটার খেসারত দিতে হচ্ছে এই সন্ধ্যাবেলা অফিসে এসে আমাকে। কি ব্যাপার, ওরকম পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়িয়ে থাকার জন্য তোমাকে মাসে মাসে বেতন দেয়া হচ্ছে না। এখানে এসে দেখো ভুলটা কোথায় কোথায় করেছো। ঠিক আছে না? জি স্যার। অলরাইট। মনি, কি হলো? আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, আমি আসছি। মামুনি, আমাকে একটা ক্রিসপি চিকেন কিনে দাও না। আয়ান চলো, আসো। আয়ান ঠিক আছে, আমি তোমাকে একটা আইসক্রিম কিনে দিতে পারি। আইসক্রিম? কোনটা, চকবান না মালাই কুলফি? তোমার ইচ্ছা মতো তো দিব না, আমার ইচ্ছা মতো নিতে হবে। রাজি? আচ্ছা রাজি। দাঁড়াও দুজন ধরে। চাচা, আমাকে দুটো আইসক্রিম দেন না। কত দাম? এই যে ধরো তোমারটা। থ্যাংক ইউ মামুনি। এই যে খুশি? কিরে মনি, খাচ্ছিস না যে? আমার ভাই যে আইসক্রিম খেতে কি পছন্দ করতো। আচ্ছা ঠিক আছে, তোর ভাইকে যেদিন খুঁজে পাবো সেদিন ওকেও একটা আইসক্রিম কিনে দেবো। কিন্তু ভাইরা তো মাঠে খুঁজে পাইলাম না। ঢাকা শহরে কি আর একটা মাঠ আছে রে মনি? কত মাঠ আছে, কে জানে তোর ভাই কোন মাঠে খেলছে।
এই রে, বৃষ্টি আসবে। চল 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 মনি, চল। আমাকে দিয়ে দিচ্ছ? আমার দুটো আইসক্রিম। আচ্ছা হয়েছে, চলো, চল চল চল, তাড়াতাড়ি চল। আইসক্রিম আমি খাবো, তাই যেদিন আমি আমার ভাইরা খুঁজে পাবো সেদিন। ভাইরা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি সব মাঠ খুঁজবো, কিন্তু ভাইরা আমি খুঁজে বাই করবো। ধর্মই ভাইরা খুঁজে বাই করবো। না, একবার চেক করে দেখো ঠিক আছে কিনা, তারপর মেয়েটা পাঠিয়ে দাও। স্যার লেগেছে? না না, ইটস অলরাইট। কিন্তু তুমি এরকম সামান্য ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয় পেয়ে গেলে এভাবে চলবে? সরি স্যার, আসলে হয়েছে কি, আমি ছোটবেলা থেকে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলোতে খুব ভয় পাই। আমার আসলে একটুতেই লেগে যায়। কর্পোরেট লাইফের কত ঝড় বৃষ্টি সেগুলো সামলাবে কেমন করে? আমার বোঝা হয়ে গেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তার চাইতে তুমি এক কাজ করো, সময় থাকতে রিজাইন দিয়ে অন্য কোনো কাজ বাজ করার চেষ্টা করো। স্যার জানেন, প্রত্যেকটা মেয়ের জীবনে তাদের এই ঝড় ঝাপটা সামলানোর জন্য একটা শক্ত সামর্থ্য পুরুষ লাগে। এই যেমন ধরেন আপনি, রুনা ভাবির পাশে কত ভালো লাগে আপনাকে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি স্যার? না কিছু না, তুমি বাসায় যাও। কেন? ইয়ে মানে আমার মোবাইল তো মানে চার্জ শেষ মনে হয়। ও, আয়নকে টাইমলি এনেছিলে? হ্যাঁ ঠিক মতো এনেছি, অনেকক্ষণ হয়েছে। তুমি কখন আসবে? কেন? না মানে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো, তাই সাবধানে এসো। আচ্ছা, ঠিক আছে, রাখছি, বাই। Yes. Shit. Yes, yes, yes. আয়ান, তুমি মোবাইল কি করেছো? হ্যাঁ, তোমার পাপা ফোন করে করে পাচ্ছে না। মামনি, ওটাকে এয়ারপ্লেন মোড বলে। দাও মোবাইল দাও। না মামনি, আর একটা রাউন্ডই আছে, জিতে নেই তারপর তোমাকে দিয়ে দেবো। আর এক সেকেন্ডও না, তুমি মোবাইল দাও। মামনি আর এক দাও মামনি। তোমার পাপা এক্ষুনি চলে আসবে, যাও তাড়াতাড়ি পড়তে বসো, যাও। আয়ান, কি হলো? তুমি না কইছিলা আমার ভাইয়ের ছবি আঁকে দিবা? আমি গ্রামের মাইয়া, আমি কেমনে সুপারম্যান রে চিনব কও? আচ্ছা, এ কি আমার ভাইরে খুঁজে দিতে পারবো? আরে সুপারম্যানকে বললে তোমার ভাইকে 1 সেকেন্ডের মধ্যে সাই করে এনে দিবে। 1 সেকেন্ড? নিজের ছেলের খেলা নিয়ে তো কোনোদিন কিছু বলতে শুনিনি। অ্যাজ ইফ আমি সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছি, সবকিছু ঠিকাদারি নিয়েছি যে আমি সব করব। অন্যের ছেলেরটা তো ঠিকই বলতে পারে।
আর ও নো, তাড়াতাড়ি মনি, তাড়াতাড়ি গুছিয়ে তুমি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেখছি। তাড়াতাড়ি মনি।